হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রথম স্কুল। আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেকটা টাইটেল দেখে বুঝতে পারছেন টপিকটা কি। আমরা যারা ফাইবার বা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা নতুন বা পুরাতন উভয়ের জন্যই ভিডিওটা, যে আমরা ফাইবারে বা আপওয়ার্কে যখন কোনো প্রপোজাল পাঠাই বা বাই রিকোয়েস্ট সেন্ড করি, সেটা আসলে কেমন হলে রেসপন্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমি কেমন করে লিখলে বায়ার আমাকে রেসপন্স করতে পারে, আমি বায়ারের অ্যাটেনশন গ্যাদার করতে পারি, সেই বিষয়টা নিয়ে। তো অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, শেষ পর্যন্ত দেখবেন। চলেন শুরু করি। বায়ার রিকোয়েস্ট বলতে আসলে কি বোঝায়? বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে বায়াররা মূলত রিকোয়েস্ট করে একটা কাজের জন্য। সেক্ষেত্রে আপনার অফারটা আপনাকে পাঠাতে হয় যে আপনি কাজটা পারবেন কিনা বা কাজটা নিয়ে আপনার একটা ধারণা আছে কিনা। যেমন একটা প্রপোজাল আমরা দেখেছিলাম যে একজন বায়ার বলছেন যে I need help growing my Pinterest account in an organic, legitimate, white hat way. The account is already set up, অর্থাৎ তার অ্যাকাউন্ট অলমোস্ট সেট আপ আছে। সে হোয়াইট হ্যাট ওয়েতে, মানে সঠিকভাবে, দুইটা কথা এখানে আসছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট ওয়ে, আর একটা হচ্ছে যে ব্ল্যাক হ্যাট ওয়ে। হোয়াইট হ্যাট ওয়ে মানে সঠিকভাবে, সৎ পথে, কোনোভাবে দু নাম্বারই করে না, একদম অর্গানিক্যালি সে তার অ্যাকাউন্টটা গ্রো করতে চাচ্ছে। তার অ্যাকাউন্টটা সেট আপ আছে অলমোস্ট, আর সে কন্টেন্টও প্রোভাইড করবে, আপনাকে কন্টেন্ট লিখতে হবে না। কিন্তু বেসিক কাজটা কি? আপনার পিন্টারেস্ট ট্যাগ আপনাকে দিতে হবে, কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। মানে সে ফোকাসড করেছে এসইও, আমি তোমাকে কন্টেন্ট দিয়ে দেবো, আমি তোমাকে ইমেজ দিয়ে দেবো, আমি তোমার কাছ থেকে এসইও করে নিতে চাচ্ছি এই পিন্টারেস্টের আমার অ্যাকাউন্টটা। অপটিমাইজ, ম্যানেজ অ্যান্ড গ্রো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইন অ্যাডিশন টু ইউজিং টেলউইড, অর্থাৎ টেলউইড যদি তুমি ব্যবহার করো বা করতে চাও, আই নিড টু নো মোর ডিটেলস অ্যাবাউট দ্য ভ্যালু, অর্থাৎ এই টেলউইডের আরো ডিটেলস সম্পর্কে সে জানতে চাচ্ছে, তার পিন্টারেস্টে সেটা কিভাবে ইম্প্যাক্ট করবে, কাজ কিভাবে করবে। আর লাস্টে বলছে যে কোট ইউর বেস্ট প্রাইস পার মান্থ। এটা আপনি আপনার বাই রিকোয়েস্টের নিচে অপশন দেওয়া থাকে, কত ডলার নেবেন প্রতি মাসে, সেক্ষেত্রে দিলেও হবে, অথবা কভার উল্লেখ করতে পারেন। দিস ক্যান বি অনগোয়িং প্রজেক্ট। তো এটা ছিল একজন বায়ার যে কিনা একজন পিন্টারেস্ট মার্কেটারকে খুঁজছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করে দেওয়ার জন্য। শুধু ম্যানেজ না, গ্রো করে দিতে হবে উইথ এসইও। তারপর টেলউইড দিয়ে যদি ম্যানেজ করতে চান, টেলউইডের সে ডিটেলস জানতে চাচ্ছে। তো এটা ছিল তার মূলত রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্ট তাহলে কি? যে বায়াররা মূলত রিকোয়েস্ট করছে একজন সেলারকে বা ওই সকল সেলারকে যারা কিনা পিন্টারেস্ট মার্কেটার বা পিন্টারেস্ট সম্পর্কে যাদের ভালো ধারণা আছে। তো এটার একটা রিপ্লে দেওয়া হয়েছে এখানে। এই রিপ্লেটা আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমি কি উত্তর দিয়েছিলাম? গ্রিটিংস। প্রথমত তাকে গ্রিটিংস জানাতেই হবে, ঠিক আছে। তারপর ঠিক যেভাবে আমি লিখেছিলাম একদম ওইরকম ভাবে যদি আমি উল্লেখ করি, ওকে। এরপর তৃতীয় প্যারাটা ছিল এটা। আচ্ছা, এরকমটা ছিল আর কি, অ্যাকচুয়ালি এভাবে লিখেছিলাম। পরে আরেকটু উপরে গেল, লাস্টে তো থ্যাঙ্কস ছিল, এটা মনে হয় কপি হয় নাই। তো আমি কি বলেছিলাম তার বিপরীতে? বলেছিলাম গ্রিটিংস, আমি পিন্টারেস্ট মার্কেটার এন্ড ডেভেলপার। কারণ পিন্টারেস্ট ট্যাগ, পিন্টারেস্ট সব, পিন্টারেস্টের আরো যে বিষয়গুলো থাকে যেগুলো ডেভেলপিং এর কাজ, সেই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা আছে। কারণ যে মার্কেটার, তার কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। এটা এখানে বলে দেওয়ার একটা কারণ হচ্ছে, তার যদি পিন্টারেস্ট শপের প্রয়োজন হয়, তার যদি পিন্টারেস্টের পিকজেল, তারপর ইভেন্ট ট্র্যাকিং এর প্রয়োজন হয়, সে যাতে বুঝে না পিন্টারেস্ট মার্কেটার, পিন্টারেস্ট যেহেতু মার্কেটারই না, শুধু মার্কেটারই না, পিন্টারেস্ট সম্পর্কে ভালো একটা ধারণা আছে উনি ডেভেলপার। আই উড লাইক টু হেল্প ইউ গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি। ঠিক আছে, আমি অর্গানিক্যালি তোমার অ্যাকাউন্টটা গ্রো করতে চাই বা তোমার সাহায্য করতে চাই। এক্স্যাক্টলি, ইফ উই ক্রিয়েট এসি অপটিমাইজড পিন উই গেট লং টার্ম রেজাল্ট ফ্রম দেয়ার। হ্যাঁ, আমরা যদি এসি অপটিমাইজড পিন করি, তুমি যেটা বলেছো সেটা একদম সঠিক, আমরা সেখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারি। তারপর আমরা বলছি যে আই নো হাউ টেলউইড ওয়ার্ক, অর্থাৎ সে যেহেতু জানতে চেয়েছে যে টেলউইডের ভ্যালুটা কি পিন্টারেস্টে, তো আমি তাকে বললাম আই নো হাউ টেলউইড ওয়ার্ক অ্যাজ অ্যান অর্গানিক বুস্টার, যে আমি জানি টেলউইড কিভাবে অর্গানিক বুস্টার হিসেবে কাজ করে। রাইট, কারণ টেলউইডে আপনি অ্যাড দিয়ে যে ফলাফল পাবেন, আপনি যদি পিন্টারেস্টে অ্যাড দিয়ে যে ফলাফল পাবেন, আপনি যদি টেলউইড সম্পর্কে ভালো জানেন, টেলউইড সম্পর্কে যদি অভিজ্ঞতাটা ভালো থাকে, সব ফিচার্স গুলো সম্পর্কে যদি জানেন, এটা কিন্তু অর্গানিক বুস্টারের হিসাবে কাজ করবে, পেইডের মতো ভালো ফলাফল এনে দিবে। এন্ড আই উড সাজেস্ট অ্যাডিং এ স্মার্ট লুপ অ্যাড অন উইথ টেলউইড, অর্থাৎ তুমি যেহেতু টেলউইডের ভ্যালুটা জানতে চেয়েছো,
তাহলে আমি সাজেস্ট করবো, তুমি তো প্রিমিয়াম টেইলউইড ব্যবহার করো, সেক্ষেত্রে স্মার্ট লুক অ্যাড অন ফিচার্সটা তোমার টেইলউইডে কিনে নিতে হবে। ওটা $4 মতো লাগে। ঠিক আছে, আগে অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্টের সাথে দিয়ে দিত, এখন এটা টেইলউইড আলাদা করে ফেলেছে। এটাই মূলত আপনার অর্গানিক বুস্টার হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রাখে স্মার্ট লুক সেল কনভার্সনের ক্ষেত্রে। দেন ইট হেল্পস এ লট অফ ইনক্রিজ মান্থলি ট্রাফিক অ্যান্ড কনভার্সন। অর্থাৎ টেলিউড তুমি যদি ব্যবহার করো, সেটা তোমাকে সাহায্য করে তোমার মান্থলি ট্রাফিক বাড়াতে এবং কনভার্সন অর্থাৎ তোমার সেল বাড়াতে অথবা লিড লিড বাড়াতে, তুমি যা চাও এখানে। প্লিজ চেক আউট মাই পোর্টফোলিও অ্যান্ড লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স। অর্থাৎ তুমি আমার পোর্টফোলিওটা চেক করো, আমাকে জানাও যদি তোমার আরো কোয়েশ্চেন থাকে আমার অভিজ্ঞতা সম্পর্কে। থ্যাঙ্কস, জাস্ট এতটুকু। এটা খুব ভালো হয় নাই, আমি নিজেও এটার প্রতি অসন্তুষ্ট। তারপরও এমার্জেন্সি ভাবে মানে জরুরি ভাবে লেখা, সময় কম ছিল, এভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি পিন্টারেস্ট মার্কেটের ডেভেলপার, এটা হচ্ছে আমার একটা শর্ট বায়ো। আমরা যেটা বলছিলাম, আমরা প্রথমত গ্রিটিংস অথবা হাই এগুলো দিয়ে শুরু করতে পারি, যে কিভাবে আপনি আম, মানে হ্যালো হাই এগুলো না বলে সবসময় চেষ্টা করবেন গ্রিটিংস দিয়ে, অথবা ইন্টারেস্ট ইন্টারেস্ট কথাটা বলে দিতে পারেন। তারপরে এরকম একটা ক্লেম চিহ্ন দিবেন, তারপরে হয় গ্রিটিংস বলবেন, নাহলে ইন্টারেস্ট বলবেন, নাহলে হাই হ্যালো খুব কম সময় দিবেন। যদি বাইরের নাম জানতে পারেন, যে সে অনেক সময় বলে দেয় যে আমার নাম এই। তারপর আই উড লাইক টু হেল্প ইউ গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি। অর্থাৎ তাকে সাপোর্ট করা হয়েছিল, কারণ সে চেয়েছিল যে আমার অ্যাকাউন্টটা আমি অর্গানিক্যালি গ্রো করতে চাই। অর্থাৎ তার যে কভার লেটারটা আমি পড়েছি, তার প্রমাণটা হচ্ছে এটা, যে তার অ্যাকাউন্টটা আমি অর্গানিক্যালি গ্রো করতে চাচ্ছি। দেন এক্স্যাক্টলি, ইফ উই ক্রিয়েট এসিও অপটিমাইজড পিন উই গেট লং টার্ম রেজাল্টস ফ্রম দেয়ার, রাইট? কারণ এসিও অপটিমাইজড পিনে আপনি হয়তো তাৎক্ষণিক ফলাফল পাবেন না, কিন্তু 1 মাস 2 মাস পর আপনি যদি ওই কিওয়ার্ড লিখে গুগলেও সার্চ করেন, সেখানে ইমেজ সেকশনে গেলেও অনেকগুলো দেখবেন আপনার পিনগুলো শো করছে, সেখান থেকে ফলাফল পাবেন। তো এক্ষেত্রে আমি তাকে যেটা করলাম, যে আই উড লাইক টু হেল্প ইউ গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি এক্স্যাক্টলি ইফ উই ক্রিয়েট এসিও অপটিমাইজড পিন উই গেট লং টার্ম রেজাল্ট। এই কথাটা বলে দেওয়ার একটা কারণ হলো, আমি তোমার কভার লেটারটা পড়েছি। কারণ বেশিরভাগই কভার লেটার কি হয়, কপি পেস্ট হয়, কিন্তু আমি যে তোমার কভার লেটারটা পড়েছি এটা তার একটা বড় কারণ। দ্বিতীয়টা হচ্ছে, আমি তোমার সাথে একমত যে এসইও পিন ক্রিয়েট করলে সেখান থেকে ভালো রেজাল্ট হয়। 1 নম্বর আমি শর্ট বায়ো দিয়েছি এক লাইনের ভেতর, 2 নম্বরে আমি একটা ছোট্ট ভাবে তাকে সাপোর্ট করছি। 3 নম্বর একটা সেকশন ছিল, এখানে আমি তার ট্যাগ কিওয়ার্ড এগুলো তো এসইওর ভিতরে থাকে, এই জন্য আমি আর কিছু বলিনি। তারপর একটা প্রশ্ন ছিল তার, যে টেলউইন্ড আসলে কিভাবে কাজ করে পিন্টারেস্টে, বা এটার ভ্যালু কেমন টেলউইন্ডে, আমি সেটার উপর এবার ফোকাস করছি 3 নম্বর প্যারাতে। যে I know how talent works as an organic booster and I would suggest adding a smart look add-on। অর্থাৎ আমি যে টেলিউড সম্পর্কে ভালো জানি, সে টেলিউড সম্পর্কে জানে, টেলিউডের সবকিছু এটাও জানে, কিন্তু সে হয়তো এই অর্ডটার সাথে পরিচিত না। ঠিক আছে, বা স্মার্ট লুক অ্যাড অন এটার সাথে সে পরিচিত না। তখন তার ভিতরে একটা অবশ্যই প্রশ্ন জাগবে যে আসলে স্মার্ট লুক জিনিসটা কি। ইভেন তার প্রশ্নের রহস্য আরো বেড়ে যাবে যখন তার এই যে কনভার্সন কথাটা এখানে থাকছে, কারণ প্রত্যেকটা মানুষই চাই সেল। আলটিমেট একটা বিজনেসের গোল হচ্ছে সেল। ইট হেল্পস এ লট অফ ইনক্রিজ মান্থলি ট্রাফিক অ্যান্ড কনভার্সন। হ্যাঁ, স্মার্ট লুক অ্যাড অন যদি তুমি টেলিউডের সাথে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমার অবশ্যই মান্থলি ট্রাফিক বাড়বে এবং কনভার্সনটা বাড়বে। এরপর আমি তাকে বললাম যে আমার অভিজ্ঞতা, আমি কিন্তু সবাই যেটা করে প্রথমে অভিজ্ঞতাটা শেয়ার করে, যে আমি অমুক, আমি এতদিন ধরে কাজ করি, এতদিন ধরে আমার অভিজ্ঞতা আছে, কতগুলো ক্লায়েন্ট ম্যানেজ করেছি। এই কথাটা প্রথমে দিলে এটা তেমন নয়, এটার কারণ আছে কেন প্রথমে দিলাম না, শেষে দিয়ে কেন দিলাম। প্লিজ চেক আউট মাই পোর্টফোলিও অ্যান্ড লেট মি নো ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স। এখন পোর্টফোলিও, আমার পোর্টফোলিওতে সে যাবে, ফাইবারে ওই গিগের আন্ডারে যত রিভিউ আছে সেগুলো দেখবে, তারপরে সে হয়তো আমার সাথে কথা বলবে যদি আমার অভিজ্ঞতা নিয়ে আরো তার কিছু জানতে চায়। যেমন এখন অভিজ্ঞতা বলতে কি জানতে চায়, যেমন ধরেন সে বলছে যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, তুমি এটা নিয়ে কিছু বলো, বা তোমার এটা নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা, এই ধরনের কথা, যে তুমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আগে কাজ করেছো কিনা। আমি একজন সেলার, আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমি যদি আগে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার তো একটা প্লাস পয়েন্ট এটা থাকছে, তাই না? ওকে, তো আমি এবার আপনাদের জন্য, আপনারা যখন কভার লেটারটা লিখছিলেন, আমি এটার উপর ভিত্তি করে একটা জাস্ট ফরম্যাট তৈরি করেছি, যে ফরম্যাটটা আপনাদের কাজে লাগবে। দেখেন, যখন আপনি একটা বায়োকে কভার লেটার দেন, আপনার মাত্র 149 ক্যারেক্টার্স পারে।
তারপরে লেখা থাকে সি মোর, অর্থাৎ আপনার 149 ক্যারেক্টার যদি ভালো লাগে সেক্ষেত্রে বায়ার শুধুমাত্র সি মোরে ক্লিক করবে। আর যদি 149 ক্যারেক্টার ভালো না লাগে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করে যাবে। এখন আপনি এই 149 ক্যারেক্টার্স এর ভিতরে যদি দেন যে আই হ্যাভ এ 45 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আই এম এ পিন্টারেস্ট মার্কেটার এন্ড আই উড লাইক টু, তারপর আরো অনেক কিছু আপনি তাকে বলছেন, মানে আপনার ওই 3 বছর 5 বছর অভিজ্ঞতা আছে পিন্টারেস্টে, এগুলো তো বলাই যাবে না। 149 ক্যারেক্টার্স এর ভিতরে আমরা এগুলো রাখবোই না। আমরা 149 ক্যারেক্টার্স এর ভিতরে রাখবো হচ্ছে যে বায়ারের রিকোয়ারমেন্টটা, যে বায়ার আসলে কোন জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা দিয়ে আমরা শুরু করব। যেমন স্টার্ট উইথ শর্ট বায়ো, এই ফরম্যাটটা কোনটা পড়ছে? ফার্স্ট লাইনে স্টার্ট উইথ শর্ট বায়ো হচ্ছে আমি পিন্টারেস্ট মার্কেটার ডেভেলপার। এরপর বলছে শুরু করতে হবে মেন রিকোয়ারমেন্ট দিয়ে। মেন রিকোয়ারমেন্ট ছিল যে তার অ্যাকাউন্টটা সে গ্রো করতে চায় অর্গানিক্যালি। তো ঠিক আছে, এবার সেই মেন রিকোয়ারমেন্টটা পুশ করতে হবে এই জায়গাতে, যে আই উড লাইক টু হেল্প ইউ গ্রো ইউর অ্যাকাউন্ট অর্গানিক্যালি। মানে সে যেটা চাই সেটাকে আমি মেনশন করছি। তারপরে আমি মেনশন করছি তাকে সাপোর্ট দিচ্ছি একটা, যে এক্স্যাক্টলি ইফ ইউ ক্রিয়েট এসি অপটিমাইজড পিন টু গেট লং টার্ম রেজাল্ট ফ্রম দ্যাট। এই সাপোর্টটা দেওয়ার একটা কারণ আছে, কারণ সাপোর্টটা যদি আমি তাকে না দিই তাহলে সে বুঝবে যে আসলে সে আমার কভার লেটারটা পড়ে নাই, বা আমি যে তাকে কন্টেন্ট প্রোভাইড করবো সেটা হয়তো সে পড়ে নাই। তো অবশ্যই আমি তাকে একটা সাপোর্ট দিচ্ছি এখান থেকে, ঠিক আছে, যেটা আমার আসছে কয় লাইনে সাপোর্ট, সেকেন্ড থার্ড লাইনে। তো এখানে 90 ক্যারেক্টার আর এখানে হচ্ছে 50 ক্যারেক্টার, অর্থাৎ আপনি চেষ্টা করবেন যে রিকোয়ারমেন্টটা সেটা 90 ক্যারেক্টার্স এর ভিতরে করতে। আর 50 ক্যারেক্টার্স আমি এখানে বলে দিচ্ছি, তবে এটা বাড়তে পারে কমতে পারে আপনাদের কভার লেটার অনুযায়ী বা রিকোয়েস্টের প্রপোজাল অনুযায়ী এটা বাড়বে কমবে। আমি জাস্ট আমার মতো করে আমি এখানে বলেছি। তো আমরা প্রথমে স্টার্ট করবো শর্ট বায়ো দিয়ে, যেটা খুবই সিম্পল। যেমন হচ্ছে আমি পিন্টারেস্ট মার্কেটার এন্ড ডেভেলপার। যদি এটা কোনো ফেসবুকের কভার লেটার হতো তাহলে আমি এখানে বলতাম আমি ফেসবুক অ্যাডভার্টাইজার এন্ড ডেভেলপার। আমার অভিজ্ঞতার জন্য আমি বলছি, আপনি যতটুকু জানেন আপনার অভিজ্ঞতা যতটুকু আপনি ততটুকু এখানে দেন। ওকে, এরপর মেন রিকোয়ারমেন্ট 90 ক্যারেক্টার। তো তার মেন রিকোয়ারমেন্টটা মেনশন করছি কোত্থেকে, একদম তার এখান থেকে তার মেন রিকোয়ারমেন্ট ছিল যে নিড হেল্প, সে হেল্প চাচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট অর্গানিক ভাবে গ্রো করার জন্য। যেহেতু 149 ক্যারেক্টার ইম্পর্টেন্ট আমার কাছে, আমার এটুকুর ভিতরে 149 ক্যারেক্টার মানে খুব মানে ইম্পর্টেন্ট কথাগুলো আমার এখানে রেখে দিতে হবে, যাতে সে সিমোরে ক্লিক করে আমার বাকি কভার লেটারটা দেখে। শেষের দিকে আপনি এক্সপিরিয়েন্স দেন যাই দেন ওটা তো আর সে পরে দেখতে পাচ্ছে, এটা ভালো। আর প্রথম দিকে যদি এগুলো দিতেন যে চেক আউট মাই পোর্টফোলিও, লেট মি নো ইফ হ্যাভ কোয়েশ্চেন, এটাতে কিন্তু সে সিমোরে ক্লিক করতো না, পড়তো না, ইভেন বলতো যে এটা কপি পেস্ট। এরপর গিভ সাম টিপস, অর্থাৎ কিছু টিপস আপনাকে দিতে হবে যেটা কিনা ফোর্থ লাইনে থাকবে। তো এখান থেকে আমি সে জানতে চেয়েছিল টেইলউইন্ড সম্পর্কে, আমার একটা হিন্টস আমি পেয়ে গেছি যে সে টেইলউইন্ড সম্পর্কে জানতে চায়। ঠিক আছে, আমি এখানে তাকে টিপস তো দিয়েছি, যেমন আমি তাকে বলেছি যে তুমি তো টেইলউইন্ড বলে ওয়ার্ক করে অর্গানিক বুস্টার হিসাবে, এবং আমি তোমাকে সাজেস্ট করবো তুমি স্মার্ট লুপ অ্যাড অনটা টেইলউইন্ডের সাথে কেনো, স্মার্ট লুপ অ্যাড অনটা টেইলউইন্ডে অ্যাড করো। এটা তোমাকে কনভার্সন এবং তোমার মাসিক ভিজিটর পেতে তোমাকে অনেক হেল্প করবে। এটা একটা টিপস আমি তার সাথে শেয়ার করেছি। ওকে, ফোর্থ লাইন। ফিফথ লাইনে অ্যাডিশনাল সার্ভিসের কথা বলছে, আমার এখানের ভিতরে অ্যাডিশনাল সার্ভিসটা উল্লেখ আছে, ভালোভাবে দেখবেন। অর্থাৎ আপনি অ্যাডিশনাল সার্ভিস বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেমন আপনি ধরেন আমি এখানে উল্লেখ করি নাই যে তোমার যদি প্রিন্টার শপ থাকে বা প্রিন্টার স্ট্যাগ বা এগুলোর প্রয়োজন হয়, মাস্টার অ্যাকাউন্টের প্রয়োজন হয়, আমি তোমাকে সেগুলো করে দেবো। এটা খুব সিম্পলি বলা যেতে পারে যে আমার সার্ভিসের সাথে আমি জাস্ট এই কথাটা বলে দিলাম যে তোমার যদি কোনো প্রয়োজন হয় বা তোমার বিজনেসের অনুযায়ী তোমার যদি প্রিন্টার স্ট্যাগ সেট আপের প্রয়োজন হয় আমি সেটাও করে দেবো। অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের সাথে অন্য কিছু, যেমন ফেসবুক পেজ একজন ক্রিয়েট করে নিতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে একটা বলতে পারেন যে তুমি যদি চাও আমি তোমাকে কিছু পোস্ট করে দেবো, তুমি যদি কিছু চাও আমি তোমাকে ফলোয়ার দিয়ে দেবো, অথবা তুমি যদি চাও আমি তোমার জন্য বিজ্ঞাপন দিতে পারি কিছু ফলোয়ার আনার জন্য। এগুলো হচ্ছে এডিশনাল সার্ভিস, অর্থাৎ লাগালাগি সাথে সাথে সার্ভিস যেটা সেটা। এরপর হচ্ছে আহ আমরা যদি দেখি একটু যে শেয়ার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, এটা আমরা সবাই বেশিরভাগ দেখেছি ইউটিউবে তারা বলে প্রথম দিকে শেয়ার করতে। আপনার ইচ্ছা সেটা করতেই পারেন, কিন্তু আমি সাজেস্ট করি এটা শেষের দিকে শেয়ার করতে। কারণ আমি নিজেও অনেক সময় কয়েকটা পোস্ট করেছিলাম ফাইবারে স্টুডেন্টদের দেখানোর জন্য।
সেক্ষেত্রে আমার কাছে যখন প্রপোজাল আসতো সেলারদের, সেক্ষেত্রে দেখতাম যে 149 ক্যারেক্টার্সটা হচ্ছে আমার সামনে শো করছে, বাকিগুলোর নিচে লাগছে সিমোর, মানে আমার এটুকু কিন্তু প্রথমবার শো করে না। যখন যখন আমি সিমোরে ক্লিক করব, তখন আমার এতটুকু শো করবে। তো আমার সিমোরের আগ অব্দি কিছু লিখতে হবে, যেটার উপর ভিত্তি করে বায়ার আমার বাকি ডিটেলস গুলো দেখবে। আর বাকি ডিটেলসে যাওয়ার পর আমি শেষের দিকে আমার পোর্টফোলিও এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা যোগ করেছি, যে হ্যাঁ আমার একটা পোর্টফোলিও আছে, তুমি দেখো, অথবা তোমার কোশ্চেন থাকলে আমার অভিজ্ঞতার সঙ্গে তুমি আমাকে জানাও, দেন থ্যাঙ্কস। অর্থাৎ একটা কল টু অ্যাকশন এখানে চলে আসছে। এখানে একটা কল টু অ্যাকশন আসছে, কিন্তু শেয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এন্ড সিটিএ, এখানে সিটিএ কথাটা আমি উল্লেখ করি, যে কল টু অ্যাকশন, যে লেট মি নো, অর্থাৎ তুমি আমাকে জানাও। কি করে জানাবে? মেসেজ করে জানাবে। যদি আমার অভিজ্ঞতা সম্পর্কে সে আরো কিছু জানতে চায়, অবশ্যই সে আমাকে মেসেজ করবে। দিস ইজ, এটা হচ্ছে লেট মি নো। দেন লাস্টে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি, এতটুকু। তো এটা ছিল মূলত একটা বায়ারের যখন রিকোয়েস্ট পাঠাবে, আমরা একটা বায়ারের প্রপোজাল দেখলাম, তারপর সেই বায়ারের প্রপোজাল অনুযায়ী আমরা একটা, সরি, বায়ারের রিকোয়েস্ট অনুযায়ী আমরা একটা প্রপোজাল বা কভার লেটার লিখলাম। আর কভার লেটারটা কেমন হবে সেটা আমরা আজকে আলোচনা করলাম। ফাইবার বায়ার রিকোয়েস্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর আমাদের, যদি চান আপনারা, আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন। আপনাদের প্রবলেমগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন স্ক্রিনশট দিয়ে, কোথায় প্রবলেম হচ্ছে। ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাদের তো অনেক প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমাদের মডারেটররা আপনাদেরকে হেল্প করবে। এছাড়াও আপনারা আমাদের বিভিন্ন ফ্রি কোর্সের জন্য, স্কিল ডেভেলপমেন্টের অনেক ফ্রি কোর্স আমাদের ওয়েবসাইটে আছে, যেগুলো আপনারা এনরোল করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশনে আছে, তো সেখান থেকে গিয়েও কিছু কোর্স করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।